বাংলাদেশের কতগুলো মহিলা মানুষ সাফ ফুটবল খেলায় জিতেছে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বলল, ওগো আমার সাহসী কন্যারা, বাগিনী কন্যারা, আসো, কার কি প্রস্তাব লিখে পাঠাও, যত প্রস্তাব সবটা কবুল করা হবে। ধন্যবাদ। একই সপ্তাহে বাংলাদেশের একটা সোনালী সন্তান, কওমি মাদ্রাসার সন্তান, 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে বিশ্বসেরা কোরআনের হাফেজের তকমা গলায় ঝুলিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময় জায়গার মধ্যে ফরফর করে উড়িয়েছে। এই সন্তানটাকে এখনো পর্যন্ত কোনো সম্মানিত করা হয় নাই। কেন? কোরআনের হাফেজ। বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে বিশ্বকাপ ফুটবল খেলে জয় হবে। বিশ্বকাপ না কয়েকটা কাপ জয়েন করছে, মাত্র 4টা রাষ্ট্র থেকে জিতে। মেয়েদেরকে তোমরা বাংলা উপহার দিবা, অর্থ করে উপহার দিবা, আর কালামুল্লাহর কোরআনে পাককে সম্মানিত করে সারা বিশ্বের বুকে 1 নম্বরে তকমা এনেছে আমার মাদ্রাসার সন্তান। তারপরে বৈষম্য করা হবে। সতর্ক বার্তা দিচ্ছি, অতি শীঘ্রই সোজা হও, না হয় স্বৈরাচারের ভূমিকা তোমাদের গর্দানে এসেই পড়বে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে, কোটা প্রথা দূর হয়েছে। তবে সত্য হলো সকল স্থান থেকে, সকল সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম উলামাদের উপর থেকে বৈষম্য দূর করা হয় নাই। আপনারা দেখেছেন সারাটা জীবন শাইখে চরমনাই ইসলামী আন্দোলন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে স্বৈরাচারের দালাল বলা হয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়টা এমন ভাবে ক্লিয়ার করলেন, যাদেরকে দালালের তকমা দেওয়া হয়েছে তাদের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। উল্লেখযোগ্য পয়েন্ট, আমি বিশ্বাস করি শাইখে চরমনাই এক একটা কদম বঙ্গভবন, গণভবনের দিকে দিয়েছে, স্বৈরাচারের এক একটা কদম ভারতের মোদির প্রান্তরে রওনা হয়েছে। আমি বিশ্বাস করি 2013 সালে সবচাইতে বেশি রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, উলামায়ে কওমিয়ার সন্তানেরা। হেফাজতে ইসলাম সহ 16 সালে আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা। 17 সালে রক্ত দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা। মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা। দুলাইবারের মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা। ভারত বিরোধী স্বাধীনতায় 24 সালে শুধুমাত্র কওমি মাদ্রাসা থেকে রক্ত দিয়েছে 100 কওমি মাদ্রাসার সন্তান। শাইখে চরমনাই জাগ্রত তাওহীদি জনতার সন্তানেরা। বুঝতে আর বাকি নাই, বাংলাদেশ শুধুমাত্র ছাত্ররা স্বাধীন করে নাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম উলামারা বাংলাদেশ স্বাধীনতা করেছে। বাংলাদেশে আলেম উলামাইকে মাইনাস করে হরিপদ আর মধুসূদনরা বাংলাদেশকে বাদ বাটোয়ারা করবে। এই সুযোগ দেওয়া হবে না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন শুধুমাত্র যাত্রাবাড়ি মাদ্রাসার প্রাঙ্গণে 50টা কওমি মাদ্রাসার এতিম, দাড়িওয়ালা, টুপিওয়ালা সাধারণ বাচ্চা সন্তানের রক্ত ঝরেছে। আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, বাংলাদেশের আমলা আর কামলা মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে হরিণের মতো কান দিয়ে শুনেন। একটা সময় স্বৈরাচার ছিল, মানুষকে দৈরা গুম করতো, প্যাকেট করতো, হত্যা করতো, তখন পর্যন্ত আলেম ওলামারা সজাগ ছিল। আর বর্তমান আমলে স্বৈরাচারকে বাগানো কওমি মাদ্রাসার সন্তানেরা আপনারা আলেম ওলামাদেরকে মাইনাস করে বাংলাদেশ ভাগ করবেন। বিশ্বাস করেন, বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে বৈষম্য দূর করার জন্য নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলব। প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আলেম ওলামার বিরুদ্ধে বৈষম্য দূর করতে হবে, না হয় বাংলাদেশ আলেম আর কোরআন দ্বারা নতুন করে বিভক্ত হবে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের কতগুলো মহিলা মানুষ সাফ ফুটবল খেলায় জিতেছে। হাফ প্যান্ট পরে মেয়ে কতগুলো ফুটবল খেলায় কি নাকি কাপ এনেছে, কয়েকটা রাষ্ট্র থেকে জিতেছে। ধন্যবাদ। হাফ প্যান্ট পরলো নাকি পরলো জানি না, আপনাদের দৃষ্টিকোণ থেকে সম্মানিত আর কি জান সম্মানিত। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বলল, ওগো আমার সাহসী কন্যারা, বাগিনী কন্যারা, আসো, কার কি প্রস্তাব লিখে পাঠাও, যত প্রস্তাব সবটা কবুল করা হবে। ধন্যবাদ। একই সপ্তাহে বাংলাদেশের একটা সোনালী সন্তান, কওমি মাদ্রাসার সন্তান, 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে বিশ্বসেরা কোরআনের হাফেজের তকমা গলায় ঝুলিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময় জায়গার মধ্যে ফরফর করে উড়িয়েছে।
আমি মনে করেছি বাংলাদেশের 17 জন উপদেষ্টা, এখন 5 জন সহ 22 জন, সব মিলিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট জ্যাম করে ফেলবে অভ্যর্থনা স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আমার ধারণা ভুল। একটা উপদেষ্টা তো গেলই না, ধন্যবাদ তো জানালোই না, আমন্ত্রণ তো জানালোই না, 10টা আবদার লিখে পাঠা বললো না, একটা আবদার লিখে পাঠা এটুকু বললো না। এই সন্তানটাকে এখনো পর্যন্ত কোনো সম্মানিত করা হয় নাই। কেন? কোরআনের হাফেজ। বাংলাদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে বিশ্বকাপ ফুটবল খেলে জয় হবে। বিশ্বকাপ না কয়েকটা কাপ জয়েন করছে, মাত্র 4টা রাষ্ট্র থেকে জিতে। মেয়েদেরকে তোমরা বাংলা উপহার দিবা, অর্থ করে উপহার দিবা, আর কালামুল্লাহর কোরআনে পাককে সম্মানিত করে সারা বিশ্বের বুকে 1 নম্বরে তকমা এনেছে আমার মাদ্রাসার সন্তান। তারপরে বৈষম্য করা হবে। সতর্ক বার্তা দিচ্ছি, অতি শীঘ্রই সোজা হও, না হয় স্বৈরাচারের ভূমিকা তোমাদের গর্দানে এসেই পড়বে। এই বৈষম্য বিরোধী নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি নাট্যকার ফারুকীকে উপদেষ্টা বানানোর জন্য? শাইখা চরমুনার, মরহুম শাইখা চরমুনার এতজন আওলাদ বাংলাদেশি তত্ত্বে ইসলামী আন্দোলন, হেফাজত, তরিকত, জমিয়ত, ঐক্যজোট এতগুলো দল থাকতে হরিপদ আর মধুসূদনকে উপদেষ্টা বানাবা, আল্লাহর কসম 1 ফুটা রক্ত থাকতে সহ্য করবে না। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামাদের, উলামা মাশায়েখের করণীয় কি? উলামা মাশায়েখের ব্যানারে আজকের মাহফিল। দেখেন, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা শানে রিসালাত সম্মেলন করি, ইসলামী মহাসম্মেলন করি। প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমরা বয়ান করি, দাড়ি রাখবা বাবা, দাড়ি একটা রাসূলুল্লাহ সিরাত, টুপি পরবা বাবা, টুপি একটা রাসূলুল্লাহ সিরাত, জুব্বা পরবা বাবা, রাসূলুল্লাহ সিরাত। গত 50টা বছর বাংলাদেশের ময়দানে ময়দানে দাড়ি, টুপি আর জুব্বার সিরাতের আলোচনা করেছি। এটার অবশ্যই প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। এতগুলো জনতা আজকের এই মাঠে জমা, প্রত্যেকের মুখে দাড়ি, মাথায় সুন্নতের টুপি। আমাদের এই বয়ান শুনে আমাদের আকাবিরের মেহনত এমন ভাবে কবুল হয়েছে, যার প্রমাণ মাহফিলের মধ্যে দেখা যাচ্ছে। আমি আমার সমবয়সী যারা যুবক আলোচক রয়েছেন, অনেক খতিব খুতবারা এই জায়গার মধ্যে রয়েছেন, মুরব্বীদেরকে আদেশ করার মতো, পরামর্শ দেওয়ার মতো এবিলিটি, বয়স, যোগ্যতা কোনো কিছুই আমার নাই। ওনাদের প্রসঙ্গবাদ যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, আপাতত কিছুদিনের জন্য আগামী নির্বাচন আসা পর্যন্ত দাড়ি সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, টুপির সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, জুব্বা পড়ার সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন। আগামীতে মসজিদে মসজিদে, মিম্বরে মিম্বরে, মিহরাবে মিহরাবে, মাহফিলের প্যান্ডেলগুলোর স্টেজ থেকে একটা সিরাতের আলোচনা চলবে। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কোরআন দ্বারা সুন্দর করেছেন। কোরআনের সিরাত, রাষ্ট্র মেরামতের সিরাত, রাষ্ট্রপতি আলেম উলামারা হবে, এই সিরাত বয়ান করতে হবে, ঠিক কিনা? সবাই এই ভূমিকা পালন করতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেন, দাড়ি টুপিওয়ালা বানান, এই আবদার রাখতে হবে। দেখেন, আপনার যদি আপনার হক যদি আপনি না নেন, আপনাকে কেউ বুঝিয়ে দিবে না। মনে করেন, প্রথম যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, 17 জন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা আলেম ছিল না। আপনারা সবাই লেখালেখি করলেন, বক্তব্য দিলেন। একজন উপদেষ্টা নিল ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ, আমাদের চট্টগ্রামের, অনেক জায়গায় দেখা হয় হজরতে। কিন্তু আমরা নতুন করে লেখালেখি করলাম। আমার বড় ভাই মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেব, আমার বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহ আমরা বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে অনলাইনে লেখালেখি করলাম। কি লিখলাম? ও রাষ্ট্রীয় মহোদয়, আপনারা ডক্টর আফম খালেদ সাহেবকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন, ধন্যবাদ, তবে তাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না, তাকে একটা কার্যকরী মন্ত্রণালয় দেন, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, আইন মন্ত্রণালয় দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, যাতে রাষ্ট্র মেরামতে সে তার মেহনতকে কাজে লাগাতে পারে। দিয়েছে কি? ধর্ম মন্ত্রণালয়। আর আমরা লাফাচ্ছি, মনে হচ্ছে যে এটা সম্মান করেছে, অসম্মান করেছে। আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে বলা হলো কি, হুজুর মানুষ নেন, আপনি মসজিদটা নিয়ে তাই কেন, আপনি হুজুর মানুষ রোজা নিয়ে তাই কেন, উমরাটা নিয়ে তাই কেন, আর রমজান মাসের 4টা কোন দিকে উঠছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, জুর্মি লাগাই একটু দেখে আমাদেরকে জানাই। অথচ আমি কসম করে বলতে পারবো, বাংলাদেশের 21 উপদেষ্টাকে এক টেবিলে বসিয়ে আর 50 বছর ডক্টর আফম খালেদ সাহেব পড়াইতে পারবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তারা সে দায়িত্ব দেওয়া হয় না। কারণ কি? কারণ কি দায়িত্ব দেওয়া হয় না? ওই মোল্লা
আলেম সেবার রাষ্ট্রপ্রধান কেমনে হবে, সেবার রাষ্ট্র পরিচালক কেমনে হবে? এই জন্য ভাই মা বলেছি প্রথমে, আলেম ওলামাদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই। আমি আরো স্ট্রং ভাবে বলবো, আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাতে রাষ্ট্র দিয়েছি। এরা রাষ্ট্রকে ভেঙে ছুড়ে ছিঁড়ে ফিরে খাচ্ছে। এজন্য প্রত্যেকের নিজ নিজ হক বুঝে নেওয়ার জন্য, আলেম ওলামাদের হককে শক্তিশালী করার জন্য কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে রেখে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।